আচ্ছা, এইটার নাম কি? আমার হাতে যেটা আছে পিসিবি। পিসিবির ফুল মিনিংস হইল তোমার প্রিন্টেড সার্কিট বোর্ড। আচ্ছা, এইটা হলো টোটালটা হলো পিসিবি, তাই না? আচ্ছা, পিসিবির মধ্যে তোমার একটা আইসি থাকে সবচেয়ে বড়, যেমন এই আইসিটা টোটাল মাদারবোর্ডের সব কিছু কন্ট্রোল করে। এটার নাম কি? সিপিইউর ফুল একটা মিনিংস আছে, সেটা জানো কি? এটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই যে টোটাল পিসিবিটা আছে, এইটা টোটাল বোর্ডটাকে কন্ট্রোল করার জন্য সিপিইউ থেকে শুরু করে পাওয়ার আইসি শুরু করে আরও অনেক আইসি আছে না? আচ্ছা, ধরো একটা দেশ চালাইতে যেমন একটা সরকার থাকে, সরকারের প্রধান কে থাকে? প্রধানমন্ত্রী। তাহলে আমাদের ধরো সিপিইউ হইলো, এই সিপিইউটা হইলো এটার প্রধানমন্ত্রী। তাহলে এই প্রধানমন্ত্রীর আন্ডারে অনেক মন্ত্রী থাকবে না, যারা দেশ পরিচালনা করে বিভিন্ন বিভাগে। ঠিক এরকম দেখো মোবাইলের পিসিবির মধ্যে এই যে এটা হলো ওয়াইফাই আইসি, এইখানে তোমার এই যে চার্জার আইসি, ডিসপ্লে আইসি, লাইট আইসি, হ্যাঁ, এই যে নিচে আরো ধরো তোমার এইখানে এই যে এগুলো নেটওয়ার্কের আইসি, এগুলি ধরো এক একটা মন্ত্রী, প্রধানমন্ত্রীর সিপিওর আন্ডারে এক একটা মন্ত্রী। এখন এই মন্ত্রীগুলো তো একা কাজ করতে পারবে না, তার মন্ত্রণালয়ে অনেক স্টাফ লাগে না? ঠিক একইভাবে এই আইসির পরিচালনা করার জন্য অনেকগুলো ছোট ছোট কম্পোনেন্ট থাকে। এই দেখো পাশে অনেক কম্পোনেন্ট আছে না? এর মধ্যে বিভিন্ন কম্পোনেন্ট আছে। এই বিভিন্ন কম্পোনেন্টগুলোর এই কাজ কি, এটার নাম কি এবং এটার ওয়ার্কিং প্রসেস কি, এগুলো যদি তুমি জানো তাহলে তোমার এই মাদারবোর্ডের কাজটা অনেকটা ইজি হয়ে যাবে। আচ্ছা, এই যে এই পিসিবির মধ্যে অনেক কম্পোনেন্টের মধ্যে আমরা সবগুলো নিয়ে তো একদিনে আলোচনা করতে পারবো না, তাই না? আচ্ছা, আমরা আজকে দুইটা কম্পোনেন্ট নিয়ে আলাপ করব। এই যে দেখো এইখানে 3 লেগের 2টা কম্পোনেন্ট দেখা যাচ্ছে, তাই না? এগুলোর নাম কি তোমরা জানো? জানো না? আচ্ছা, এগুলোর কাজও তো তাহলে জানো না তোমরা, তাই না? এই যে আমার হাতে একটা ইকুইপমেন্ট আছে, এটার নাম জানো? এটা কি? আয়রন দিয়ে কি করা হয়? সোল্ডারিং করা হয়। আচ্ছা, ঠিক আছে, আয়রন দিয়ে সোল্ডারিং করা হয়। আচ্ছা, আয়রনের কাজ যেহেতু তোমরা জানো, তাহলে কিন্তু তোমরা যখন যদি কোনো সোল্ডারিং এর দরকার হয় তোমরা কিন্তু সাথে সাথে আয়রন ইউজ করবা, কারণ তোমরা ওইটার কার্যক্রম সম্বন্ধে অবগত আছো। এখন মাদারবোর্ডের মধ্যে যতগুলো কম্পোনেন্ট থাকে এগুলো সম্বন্ধে যদি তোমার নলেজ না থাকে তাহলে কিন্তু তোমার মনে করো তুমি জানবা না যে এইটা যদি সমস্যা হয় তাহলে মাদারবোর্ডে কি প্রবলেম আসতে পারে, তাই না? এই মসফেট এবং ট্রানজিস্টরের কাজ হইল যে কোনো মাদারবোর্ডের সুইচিং করা। সুইচিং কাকে বলে? ধরো আমরা যেমন একটা লাইট অন অফ করার জন্য সুইচ বাটন অন অফ করি না, এই জাতীয় মাদারবোর্ডের মধ্যে যতগুলো কাজ আছে সুইচিং করানোর কাজ, সেগুলো এই ট্রানজিস্টর এবং মসফেটের মাধ্যমে করা হয়। এছাড়াও তোমার ভোল্টেজ হাই এবং লো করার জন্য মসফেট ব্যবহার করা হয়। আচ্ছা, এই যে আমার হাতে যে মোবাইলটা আছে দেখছো, এই মোবাইলটা এখন এই যে লাইটটা জ্বলে আছে না, এখন আমি পাওয়ার বাটনটা টিপ দিলাম, এটা স্লিপ মোডে চলে গেছে। তাইলে এইটা কি একটা সুইচিং এর মতো কাজ করছে না? পাওয়ার অন অফ যেমন আমরা করি এটা এরকম করছে না? আবার আমি টিপ দিলাম, তাইলে এটা কি আবার লাইটটা যে জ্বললো, এটা সুইচ কাজ করছে না? এই সুইচিং জাতীয় যত ধরনের কাজ আছে মসফেট এবং ট্রানজিস্টর ছাড়া সম্ভব না। যেই কারণে পিসিবির মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ ব্যবহার হয়েছে আইসির মাধ্যমে। এই কারণে তোমার মসফেট এবং ট্রানজিস্টর খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা আরও একটা জিনিস দেখো, ধরো আমার এই সেটটা আমি এখন চার্জে লাগাবো, ধরো আমি এটার পাওয়ার বাটন টিপ দিয়ে স্লিপ মোডে নিলাম, তাই না? এখন আমি চার্জারটা ইনজেক্ট করি, দেখো কি হয়। দেখো সাথে সাথে আমার এখানে লাইটটা শু করছে না? এই যে লাইটটা শু করছে এইখানেও একটা সুইচিং হয়েছে। তার মানে মাদারবোর্ডের মধ্যে তোমার ট্রানজিস্টর এবং মসফেটের অনেক ইম্পর্টেন্ট রোল আছে, তাই না? এই যে মসফেট এবং ট্রানজিস্টর, এটার কাজ সম্বন্ধে তো তোমরা ধারণা পাইছো। আচ্ছা, যেহেতু তোমরা নতুন তাহলে তোমরা বেশি প্যারা নেওয়া দরকার নাই, লোড বেশি দরকার নাই। তোমার ট্রানজিস্টর এবং মসফেট সুইচিংয়ের যে কাজগুলো আমি দেখাইছি আপাতত ধরে নাও যে এটা সুইচিংয়ের কাজগুলোই বেশি করে। আরও অনেক কাজ আছে যেগুলি তোমরা যখন তোমরা প্র্যাকটিক্যাল কাজ করবা তখন ওগুলির সাথে তোমরা পরিচিত হবা। ওকে, আচ্ছা, এখন তাহলে এইটা একটা মসফেট এবং ট্রানজিস্টর, এবং এইটার পার্থক্য তো তোমাদের বুঝতে হবে কোনটা মসফেট এবং কোনটা ট্রানজিস্টর। সেটা ডায়াগ্রামে কিভাবে চিনবা অথবা তোমার মাইপা কিভাবে বুঝবা, দুইটা কিভাবে কাজ করে সেগুলি সম্বন্ধে আমাদের জানতে হবে। তাহলে এই যে মসফেট এবং ট্রানজিস্টরের বিষয়টা আমরা ডায়াগ্রামের মাধ্যমে ভালোভাবে বুঝবো, ঠিক আছে? তাইলে আমরা যে ডায়াগ্রামটা আঁকছি এটা ফলো করো।
তাহলে এই যে উপরে দেখো আমি দুইটা ড্রয়িং করছি, জি বস। দুইটার মধ্যে এই যে তিনটা করে লেগ দিছি একই রকমের দেখতে, মাঝখানে দেখো কিউ দেওয়া আছে, ঠিক আছে? জি বস। ট্রানজিস্টর এবং মসফেট যেটাই হোক না কেন দুইটাকে কিউ দিয়ে ডিনোট করা হয়। জি। কিউ দিলে বুঝবা যে এটা হয় ট্রানজিস্টর অথবা মসফেট, ঠিক আছে? কারণ দুইটার কিন্তু ট্রানজিস্টর এবং মসফেটের কাজ সেম কাজ। ট্রানজিস্টরটা আগের ভার্সন, মসফেটটা আপগ্রেড ভার্সন। মসফেটটা পরে বের করছে, এটার ক্ষমতা অনেক বেশি করছে, যেই কারণে এখন বর্তমানে ট্রানজিস্টর থেকে মসফেট বেশি ব্যবহার করা হয়। আচ্ছা, সর্বপ্রথম আমরা দেখব যে ট্রানজিস্টর কয় রকমের আছে এবং ট্রানজিস্টরের আমরা কিভাবে বুঝবো, তাই না? আচ্ছা, প্রথমে দেখো ট্রানজিস্টর হলো দুই রকমের হয়, একটা হলো পিএনপি এবং আরেকটা হলো এনপিএন। জি। তার মানে পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টর, দুই রকমের ট্রানজিস্টর হয়। এখন এই ট্রানজিস্টরের তিনটা লেগ থাকে, এই যে দেখো 1 2 3, এই তিনটা লেগের মধ্যে আবার তিনটা লেগের তিনটা নাম থাকবে, একটা হলো বেজ, একটা হলো ইমিটর, আরেকটা হলো কালেক্টর। এই যে উপরে বিস্তারিত লিখে দেওয়া হয়েছে, এই যে বেজ, কালেক্টর, ইমিটর, তিনটা নাম থাকবে, হ্যাঁ? জি বস। আচ্ছা, তাহলে এই যে ট্রানজিস্টরটা আছে দেখছো, এই যে আমরা যে ড্রয়িং করছি ট্রানজিস্টর, তোমার যদি আমরা বিট ম্যাপ অথবা লেআউটে দেখি তাহলে তোমার এরকম থাকবে, এরকম দেখাবে। এই যে দেখো সেম এরকম ট্রানজিস্টর থাকবে, মাঝখানে কিউ থাকলে আমরা বুঝবো সেটা ট্রানজিস্টর, তাই না? আবার এই যে যদি আমরা স্কিমেটিকে যাই, স্কিমেটিকে এইভাবে থাকবে। দেখো স্কিমেটিকের মধ্যে তোমার একটা জিনিস খেয়াল করো, স্কিমেটিকের মধ্যে এই যে দেখছো চিহ্নটা কি বলছে, এটা ভিতর দিকে নির্দেশ করছে না? আচ্ছা, ভিতর দিকে যেটা নির্দেশ করবে এবং তার পিনে দেখো লেখা থাকবে এই যে পি এন পি। তাহলে এইটা হচ্ছে কি তোমার এই ট্রানজিস্টরটা হলো পিএনপি ট্রানজিস্টর। তাহলে পিএনপি ট্রানজিস্টর আমরা মাপবো কিভাবে? আচ্ছা, তারপরে আমরা একটু ডায়াগ্রাম একটু দেখি। এই যে দেখো ট্রানজিস্টরটা আছে না, এই যে বড়টা, এখন বড়টা কি তোমার মসফেট না ট্রানজিস্টর সেটা আমরা তো জানি না, তাই না? আচ্ছা, এইটা আমরা একটা ডায়াগ্রামে দেখি। ধরো মনে করো এটা যদি আমরা তোমার লেআউটে যাই, এই দেখো লেআউটে এটা দেখো কি বলছে, কিউ দিয়ে বলছে। কিউ কত নাম্বার? এটা 4502, কিউ 4502। তাহলে আমরা যদি এখানে কিউ দেখি তাহলে এটা কি বুঝবো আমরা? হয় ট্রানজিস্টর অথবা মসফেট। এখানে কিন্তু মসফেট ট্রানজিস্টর কোনোটা নির্দেশ করে দেয় নাই। আচ্ছা, তাহলে এখন আমরা দেখো এটা যদি আমরা স্কিমেটিকে যাই সেটাকে আবার আরেকভাবে দেখাবে। এই যে দেখো আমরা যদি এখন আমরা স্কিমেটিকে আসি, এই যে দেখো এটার নাম্বার কত ছিল? 4502। দেখো ওইখানে কিন্তু তোমার এখানে কিন্তু তোমার কিউ চিহ্ন দেওয়া নেই, শুধু এই যে কিউ আছে এখানে, ঠিক আছে? আর এটা ড্রয়িংটা কিন্তু আরেকভাবে হয়েছে, যে দেখো এইখানে একটা ড্রয়িং আছে, এই ড্রয়িং এর তীর চিহ্নটা এটা বাইরের দিকে নির্দেশ করছে, দেখছো? এইটা বাইরের দিকে গেছে। আবার আরেকটা ভিতর দিকে আসে, যেটা ভিতর দিকে আসে এটা একরকম, আর যেটা বাইরের দিকে যাবে সেটা আরেক রকম। পিএনপি আর এনপিএন আমাদের এইভাবে চিনতে হবে, বুঝছো? আচ্ছা, এইটা আমরা দেখলাম, এখন আমরা ড্রয়িংয়ে দেখি। তাহলে দেখো এইখানে আমরা ওইভাবে নির্দেশনা দিছি না? আচ্ছা, তাইলে আমরা তোমরা মানে বুঝলাম তো যে ট্রানজিস্টর দুই রকমের ব্যবহার করা হয়, একটা হলো পিএনপি আর একটা হলো এনপিএন। আচ্ছা, এনপিএন আর পিএনপি আমরা দেখো কিভাবে চিনবো, সেটা হলো এই যে এইভাবে যদি ট্রানজিস্টরটা থাকে তাহলে এইখানে দেখো আমরা কি লিখছি, পিএনপি লিখছি না? পিএনপি যদি হয় প্রথমে যে পিনটা আছে এটা পি থাকবে, মাঝের যেটা থাকবে এটা এন থাকবে, তারপরে পি থাকবে, তাহলে এটা কি হবে? এনপিএন। আচ্ছা, এই যে পিএনপি ট্রানজিস্টর আমরা চিনার আর একটা হবে, যখন আমরা ইয়েতে যাব, স্কিমেটিকে যাব, তখন স্কিমেটিকে কিন্তু এইভাবে ড্রয়িং করা থাকবে, তাই না? এই যে তীর চিহ্নটা যেটা ভিতর দিকে নির্দেশ করছে, যদি আমরা ভিতর দিকে দেখি চিহ্ন আছে তাহলে এটা আমরা বুঝবো এটা পিএনপি। আচ্ছা, এখন দেখবো আমরা এনপিএন। দেখো এনপিএন এরটা কি থাকবে? এনপিএন এর প্রথম লেগটা থাকতেছে এন, তারপরে মাঝখানেটা থাকতেছে পি, আবার থাকতেছে এন। তাইলে এইভাবে যদি হয় তাহলে হবে এনপিএন। আচ্ছা, এনপিএন চিনার আরেকটা যখন আমরা স্কিমেটিকে যাব, দেখো স্কিমেটিকে তোমার এইভাবে ড্রয়িং করা থাকবে না? এই যে বাহিরের দিকে এটা নির্দেশনা দিছে না, যেটা বাহিরের দিকে নির্দেশনা দিবে সেটাকে আমরা কি বুঝবো? এনপিএন ট্রানজিস্টর। আর যেটা এই যে এখানে ভিতর দিকে আসছে সেটা হলো কি? পিএনপি ট্রানজিস্টর। আচ্ছা, এইটা তো আমাদের দেখা চিনবো, তাহলে আমরা মাইপা কিভাবে বুঝবো? এখন আমরা দেখবো যে মাইপা আমরা কিভাবে এনপিএম এবং পিএনপি ট্রানজিস্টর বাইর করবো। ওকে, আচ্ছা, এদিকে ড্রয়িংয়ের মধ্যে তোমরা খেয়াল করো,
এই যে এখানে 3টা পিন দেওয়া আছে না, এখানে পি দেওয়া আছে, পিতে আমরা কি পজিটিভ বুঝি না, এনতে কি বুঝি নেগেটিভ, আবার পিতে কি বুঝি পজিটিভ, তাহলে 2টা পজিটিভ আর একটা নেগেটিভ দেখাইতেছে না। আচ্ছা এখন যদি আমরা মিটারে যাই, এই যে মিটারের মধ্যে দেখো, মিটারের এই যে লাল প্রোব যেটা, এটাকে পজিটিভ বলে না, আর এইটা যদি এটা বলে নেগেটিভ। আচ্ছা তাহলে এই যে আমাদের এই যে ইয়েটা, এই ট্রানজিস্টরটা আছে, এটা হলো কি পিএনপি, তাই না? যদি পিএনপি হয় তাহলে এখানে 3টা পিন আছে। এখন 3টা পিনের কি কাজ আগে সেটা আমাদের আগে বুঝতে হবে। আমরা এইটা মাপার আগে আমরা একটু আগে এটা বুঝবো যে এটা কি কাজ, এই কীভাবে এটা এই 3টা পিনে কাজ করে। ওকে, আচ্ছা এই জিনিসটা কি তোমরা এটা দেখে কি বলতে পারবা? এটা একটা কল না, আমরা বাসা বাড়িতে যে টিউবওয়েল যে ব্যবহার করি, এটা সেই টিউবওয়েল। আচ্ছা এই টিউবওয়েলটা দেখো তো, আমি এখানে 3টা পিন বানাইছি। এই যে একটা পিন ইন হয়েছে, একটা পিন দিয়ে আউট হয়েছে, আরেকটা পিন দিয়ে এটা যে ঘুরানোর জন্য যেটা আমরা উপরে ঘুরাই। আচ্ছা তাহলে আমাদের ট্রানজিস্টরের মধ্যে কয়টা পিন আমরা বলছি? 3টা না? 3টা পিনের 3টা নাম আছে। দেখো কোন পিনের কি নাম। যদি এইটা যদি আমরা এইটা ধরো আমরা এই কলের এইখানে আমরা এটারে ধরি বেজ, বিতে ধরো এটা বেজ, হ্যাঁ, তারপর এটা হলো সিতে কালেক্টর, আর এটা হলো ইমিটার। 3টা পিন থাকে না? তাইলে তোমার এইটা হলো সিতে কালেক্টর, কালেক্টর দিয়ে যদি মনে করো পানি ইন হয়, তাইলে তোমার ইমিটার দিয়ে এটা আউট হবে। আচ্ছা এই যে ব্যাজ যেটা বলে, এইটা হলো তোমার কন্ট্রোলিং লাইন, ব্যাজে হইলো কন্ট্রোলিং লাইন। এই কন্ট্রোলিং লাইনটা তোমার আসবে হলো সিপিও থেকে। এই সিপিও থেকে এটারে কন্ট্রোল করবে, কখনো পানি কম দিবে, কখনো বেশি দিবে, কখনো বন্ধ রাখবে, কখনো চালু থাকবে, সেটা নির্ভর করবে এই ব্যাজের উপরে। ব্যাজ দিয়ে এটাকে কন্ট্রোল করা হয়। তাহলে মাঝখানে যে পিনটা, এটাকে আমরা ধরলাম ব্যাজ। তাহলে এটা ইনপুট আউটপুট সম্পূর্ণ কন্ট্রোল করে কি? সিপিইউ। তাইলে ট্রানজিস্টর এবং মোসফেট এইভাবেই কাজ করা হয়। এটার ওয়ার্কিং প্রসেসটা হলো এরকম, 3টা পিন থাকবে, 3 রকমের কাজ করে। একটাতে ইন হবে, একটাতে আউট হবে, আরেকটা দিয়ে আমার তোমার বাড়ানো কমানো সব কিছু সিপিইউ থেকে ব্যাজের মাধ্যমে এটা কন্ট্রোল করা হবে। ওকে, তাহলে এই যে দেখো এখানে যে আমরা ড্রয়িংটা করছি না, এই ট্রানজিস্টরে ধরো ওই যে 3টা পিন, এখানে আমাদের এই যে মাঝখানের পিনটা আমরা ব্যাজ যদি ধরি, আর এখানে যদি ইমিটার ধরি, আর এটা যদি কালেক্টর ধরি, তাহলে এটা ইনপুট, এটা আউটপুট, আর এটা হলো কন্ট্রোলার, তাই না? আচ্ছা তাহলে এইখানে যদি আমরা আসি, এইখানে ধরো মনে করো আমরা যদি এইটা যদি তোমার নেগেটিভ হয়, এই মাঝখানের পিনটা যদি আমরা নেগেটিভ ধরি, তাহলে আমরা নেগেটিভের মিটারের এই যে মিটারের যে কালোটা দেখছো, আচ্ছা কালোটা ধরে যদি আমরা নেগেটিভে ধরি, আর এইটা আমি যখন তোমার এই পিতে ধরবো, তখন এইখানে যদি মান আসে, এইখানে যদি মান আসে, তাহলে এইখানেও মান আসতে হবে। এই 2টাতে যদি মান আসে, তাইলে এটা কি ট্রানজিস্টর হবে? পিএনপি। এইভাবে যদি যেখানে মানটা শো করবে, আমাদের এই যে মাঝখানের যেটা আছে না, এটা কি ব্যাজ, ঠিক আছে? এটারে আমরা কি ধরবো? ব্যাজ। তাইলে এটারে ব্যাজ ধরলাম, আর এটা ধরো তোমার আমরা কালেক্টর ধরলাম, আর এইটা তোমার ইমিটার ধরলাম, আউটপুট ধরলাম। তাহলে আমরা যদি তোমার ব্যাজের মধ্যে কন্ট্রোলিং হলো আমাদের মূল টার্গেট, কন্ট্রোলিং হলো আমাদের চেঞ্জ হবে না, কিন্তু অন্যগুলো পিন চেঞ্জ হয়। কন্ট্রোলারগুলো আমাদের মেন, আমরা কন্ট্রোলিংয়ে ধরে যেটা দিয়ে মান আসবে, আমরা কন্ট্রোলিংয়ে যেটা আছে সেটাকে আমরা পিএনপি না এনপিএন বের করতে পারবো। ওকে, আচ্ছা তাহলে ধরো এইটা আমি নেগেটিভে ধরলাম, এইখানে ধরলাম মিটারে মান আসবে, এইখানে ধরলাম মিটারে মান আসবে। কোন মোডে মান আসবে? ডায়োড মোডে। আচ্ছা তাহলে মাঝখানে আমরা এন ধরলাম, 2 পাশে আমরা পি পাইলাম, তাহলে 2 পাশে যদি মান পাই, তাহলে এটা কি হবে? পিএনপি। আচ্ছা এইখানে আরেকটা আছে, এইখানে উপরে মাঝখানে ব্যাজের জায়গায় আমরা পি দিছি। আচ্ছা তাহলে এখানে আমরা মাঝখানে পজিটিভ রাখলাম, 2 পাশে এখানে নেগেটিভ ধরলাম, তাহলে এইখানে ধরলাম মান আসলো, আবার এইখানে ধরলাম মান আসলো, তাহলে এইটা কি হবে? এনপিএন। কারণ এইখানেও এনে মান আসতেছে, এখানে এনে মান আসতেছে, মাঝখানে পি এক জায়গায় ধরে রাখছি আমরা, তাইলে এটা এনপিএন, তাই না? তাইলে আমরা প্র্যাকটিক্যালি একটা তোমার ট্রানজিস্টর মাইপা দেখবো যে এটার সাথে আমাদের মিলে কিনা। হ্যাঁ, মনিটরের মধ্যে দেখো এই যে আমাদের মাদারবোর্ডে এই যে 2টা কম্পোনেন্ট দেখা যাচ্ছে না, বড়টা হলো মোসফেট আর ছোটটা হলো ট্রানজিস্টর। আচ্ছা এটা যদি ট্রানজিস্টর হয়, তাহলে ট্রানজিস্টরের মাপ কি আসবে? হয় এনপিএন অথবা পিএনপি। এখন এটা আমরা বের করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের প্রথমে এই যে সামনের যেটা আছে না, মাঝখানের যে পিনটা, এটা হলো আমাদের কমন পিন, ঠিক আছে? ধরো এইটা এখন তোমার এখানে আমরা পজিটিভ ধরছি, এই যে লালটা ধরছি, বুঝছো? এখানে এই যে দেখো এটা কিন্তু সরি, এই যে দেখো এটা তো লাল দেখা যাচ্ছে। আচ্ছা এই লালটা হইলো আমরা মাঝখানে ধরলাম, এই যে মাঝখানে লালটা ধরলাম,
আচ্ছা, এখন এই যে নেগেটিভ যেটা, এই যে কালোটা, ঠিক আছে, নেগেটিভটা আমরা এই যে নেগেটিভ এইটা আমরা ধরবো পিছনে, তাইলে এইখানে মান আসছে? আচ্ছা, আসে নাই। তারপরে এইখানে ধরলাম মান আসছে? আচ্ছা, আসে নাই। তাহলে এটা যদি না আসে তাহলে তো এইটা তোমার আমাদের আবার ঘুরায় মাপতে হবে না? আচ্ছা, এখন আমরা আবার ঘুরায় দেখবো। এখন আমরা কি ধরবো? পিছনে যেটা, পিছনে তোমার এই যে হ্যাঁ, যে কমন যেটাকে আমরা বলছি, বেস যেটাকে বলছি, এটার মধ্যে আমরা এন ধরলাম, গ্রাউন্ডটা ধরলাম, আর পজিটিভ সামনে ধরলাম। মান আসছে? কত আসছে? আচ্ছা, তার পাশেরটা এইটাও আসছে। তাইলে পিছনে তুমি দেখো, এখন এই যে এখানে আসো, আমাদের পিছনে এখন এটা কি আসছে? আমরা পিছনে নেগেটিভ ধরছি না, আর সামনে পজিটিভে এটা ধরছি না, মান আসছে, এটা ধরছি, মান আসছে। তাইলে এখন আমাদের এটা কি, আমাদের যে ইয়েটা আছে, যে ট্রানজিস্টর যেটা মাপলাম, এটা কি বের হইলো? পিএনপি। কারণ হইলো যেহেতু আমরা এই যে মিটারের প্রব যেটা ব্ল্যাকটা আমরা এন এর মধ্যে ধরছি, এবং এইখানে পি ধরছি, মান আসছে, এখানে পি ধরছি, মান আসছে। এখন যদি মনে করো যে এইভাবে মান না এসে যদি তোমার এইভাবে আসতো, মাঝখানে পি ধরতাম আর দুই পাশে নেগেটিভ ধরতাম, তাহলে এটা কি হইতো? এটা এনপিএন হইতো। তাহলে এনপিএন আর পিএন আমরা বের করতে পারবো তো? আচ্ছা, এখন ব্যাপার হয়েছে তোমার ট্রানজিস্টর পিএনপি হোক আর এনপিএন হোক, এইটা এইভাবেই তোমার মেপে বের করতে হবে। তুমি যে কোনো মাঝখানের কমন যেটা ব্যাজ, যেটা ব্যাজের মধ্যে ধরে দুই দিকে শু করতে হবে। যদি দুই দিকে শু করে তাহলে সেটা ভালো, যদি কোনো দিকে এটা শু না করে তাহলে এই ট্রানজিস্টর খারাপ। অথবা একটা শু করতেছে আর একটাই করতেছে না, সেটাও খারাপ। অথবা তুমি দুই দিকেই ধরতেছো, সব দিকেই শু করে, তাও এটা খারাপ। তাহলে ভালো থাকলে মাঝখানে ধরে দুই দিকে শু করলে হয় এনপিএনে শু করবে অথবা পিএনপিতে শু করবো। তাহলে ট্রানজিস্টরের কাজ এবং ট্রানজিস্টর কীভাবে ভালো খারাপ বুঝবা সেটা তো বুঝতে পারছো, ক্লিয়ার? তাহলে এখন আমাদের মসফেটটা বাকি আছে, তাই না? আচ্ছা, ট্রানজিস্টরের হিসাব তোমরা তো বুঝতে পারছো। এখন দেখে মসফেট কিভাবে হয়। মসফেটও আমাদের মাদারবোর্ডে দুই রকমের ব্যবহার হয়, ওকে? আচ্ছা, মসফেট দেখো এখানে হলো, একটা হলো পি চ্যানেল, একটা হলো এন চ্যানেল। আর পি চ্যানেল, এল চ্যানেলের মধ্যে তোমার তিনটা ইয়ে থাকে, এই লেগ থাকে। একই রকম ট্রানজিস্টরের মধ্যে তিনটা লেগ থাকে, তিনটা লেগের তিনটা নাম থাকে। দেখো কি নাম থাকে? একটা হলো গেট, একটা হলো ড্রেন, একটা হলো সোর্স। আচ্ছা, তাহলে গেট, ড্রেন, সোর্স যদি আমরা সেই কল দিয়ে দেখি তাহলে আমরা বুঝতে পারবো। দেখো এই যে কলটা আছে না, এটা তো আমরা ট্রানজিস্টর দিয়ে বুঝছিলাম, তাই না? সেখানে তো ব্যাস ছিল, কালেক্টর ছিল। এইখানে তোমার চেঞ্জ হবে, প্রথমে যে দিক দিয়ে ইন হবে এটা ধরবো আমরা সোর্স। এই যে সোর্স আমরা মনে করে আসতে সোর্স দিলাম, ঠিক আছে? তাহলে ডিতে আমরা দিব ড্রেন। তাইলে এইটা তোমার এদিক দিয়ে সোর্স দিয়ে এটা সংগ্রহ করবে, ইন হবে, এবং গেট দিয়ে সেটা আউট হবে। এইটা হবে তোমার গেট। তাহলে গেট দিয়ে সিপিও কন্ট্রোল করবে। তাইলে মোসফেটের গেট দিয়ে কন্ট্রোল হয়, আবার সোর্স দিয়া ইন হয়, এবং ড্রেন দিয়ে আউট হইতেছে। আচ্ছা, এখন তাহলে এটা কম বেশি যা কিছু হবে সব কিছু কন্ট্রোল করবে গেটের মাধ্যমে। গেট ইচ্ছা করলে এটার পানি যাওয়া বন্ধ করে দিতে পারবে, কমাই দিতে পারবে, বাড়াই দিতে পারবে। এটা গেটের কন্ট্রোলের উপরে নির্ভর করবে, ওকে? আচ্ছা, এবার দেখো তোমার ট্রানজিস্টরের সাথে মোসফেটের একটু পার্থক্য হলো, মোসফেটের তো মনে করো গেট নাম চেঞ্জ হয়ে গেছে পিনের, তাই না? তাহলে তোমার ড্রেন, গেট এবং সোর্স, এবং এই যে দেখো এইটা হলো তুমি বিটম্যাপ অথবা তোমার কি বলে বিটম্যাপ অথবা লেআউটের মধ্যে তুমি এটা পাবা। এটার মধ্যে কি লেখা থাকবে? কিউ লেখা থাকবে না? ধরো তুমি এই যদি এই চিহ্নটা তুমি দেখো আর এই গেটের নাম যদি থাকে তাহলে তুমি এটা কি বুঝবা? মোসফেট। আচ্ছা, এইখানে মনে করো তারপরে তোমার যেটা হবে, তুমি যদি স্কিমেটিকে যাও তাহলে স্কিমেটিকে কিন্তু তুমি এই চিহ্নটা দেখতে পারবা, ঠিক আছে? এই চিহ্নটা দেখো, এই যে ভিতরে একটা তীর চিহ্ন দেওয়া আছে না, ভিতর দিকে নির্দেশ করতেছে। যদি তুমি ভিতর দিকে দেখো যেটা নির্দেশ করতেছে, তাহলে এটা কি হবে? এটা হবে তোমার এন চ্যানেল। তোমার ট্রানজিস্টরের উল্টা দেখো, ট্রানজিস্টরে যেটা ভিতর দিকে নির্দেশ করছে সেটা হলো পিএনপি, আর এইটা যেটা ভিতর দিকে নির্দেশ করছে সেটা হচ্ছে এন চ্যানেল। এন চ্যানেল। আচ্ছা, আর এইখানে দেখো পি চ্যানেল কীরকম হবে? পি চ্যানেলের মধ্যে তোমার এই কিউ দেওয়া থাকবে। এইখানে তোমার আসো, এইখানে দেখো তোমার এইখানে প্রথম লেগের মধ্যে ডি দেওয়া আছে না, ডান পাশে সোর্স দেওয়া আছে। যখন তুমি পি চ্যানেলে আসবা দেখো পি চ্যানেলের সিস্টেমটা কি হবে? এই যে ড্রয়িংয়ের মধ্যে আসলা না, এইটার বাইরের দিকে নির্দেশ করা হয়েছে না, যেটা বাইরের দিকে নির্দেশ করা হবে এটা হলো পি চ্যানেল, ঠিক আছে? এইটা হলো পি চ্যানেল। আর এইটা দেখো সোর্স আর গেটের মধ্যে একটা চেঞ্জ এসে পড়বে। তোমার গেটের জায়গায় সোর্স চলে যাবে, সোর্সের জায়গায় গেট চলে আসবে, তাই না? তাইলে এইখানে আমাদের
এন চ্যানেল এবং পি চ্যানেল চিনার উপায়টা তো আমরা বুঝতে পারছি। আচ্ছা, এছাড়াও আমরা প্র্যাকটিক্যালে মাইপা দেখবো যে ধরো এইটা একটা ট্রানজিস্টার, ঠিক আছে, মোসপেট। এখন তুমি ডায়াগ্রামে দেখলা 3 পিনের একটা মোসপেট আছে। এখন মোসপেটের তোমার ওই ট্রানজিস্টর আমরা যেভাবে মাপছি আমরা তো সেইভাবেই মাপবো, তাই না? মাঝখানের যে পিনটা আছে এটাকে আমরা কি ধরবো? গেট। আর গেট মানে হলো এটা সিপিইউ থেকে কন্ট্রোল করবে, গেটের মাধ্যমে কন্ট্রোল হবে, তাই না? আর এখন আমরা যখন মিটারটা মাপবো তখন আমরা ওই ট্রানজিস্টরের মতো একই ভাবে এরা মাঝখানে আমরা পজিটিভ যদি ধরি তাহলে আমরা এইখানে যদি এক লেগে ধরি, যদি মান আসে তাহলে এটা কি ধরবো? এটা আমরা পি চ্যানেল ধরবো। কারণ মাঝখানে যেটা থাকবে আমরা সেটার হিসাব আমরা ধরবো, তাই না? মাঝখানে আমরা ধরছি, দুই সাইডে আমরা ধরছি, এই একদিকে মান আসবে। এইটার মোসপেটের সিস্টেম হলো ওইটা যেমন দুই দিকে মান আসছে, এটার একদিকে মান আসবে। একদিকে মান আসবে, আরেক দিকে মান আসবে না। তুমি এক পিনে ঘুরে ধরলে একভাবে মান পাবা, আরেকভাবে পাবা না। আবার এই পিনে যখন ধরবা তখন ওই পিনে কোনো মান থাকবে না। তাইলে মোসপেটের যদি তোমার এটা যদি আমি মাঝখানে পি ধরে যদি এভাবে একটাতে মান পাই তাহলে এটা পি চ্যানেল। যদি আমি মাঝখানে গেটের জায়গায় যদি আমি নেগেটিভ ধরি, যদি পজিটিভ আমি নিচে এই লেগে দুই সাইডের লেগে কোথাও মান আসে সেটা হবে এন চ্যানেল। তাইলে আমাদের পি চ্যানেল এবং এন চ্যানেল কি বুঝবো তো আমরা? আচ্ছা, তাহলে আমরা এইভাবে ধরবো, মাঝখানেরটা আমরা কমন ধরে তারপর আমরা মাইপা বাইর করবো কোনটা পি চ্যানেল এবং কোনটা এন চ্যানেল। আচ্ছা, তাহলে এই মনিটরে দেখো, এই যে এইটা দেখছো, এইটা হলো একটা তোমার মোসফেট, ঠিক আছে? আমরা এই যে পাশেরটা মাপছি, এইটা হলো ট্রানজিস্টর পাইছি, তাই না? আর এইটা হলো মোসফেট। এখন এইটা যে মোসফেট আমরা বুঝবো কিভাবে? আমরা আগে তো তোমাদের বলছি না যে কিভাবে মাপবো আমরা? ধরো আমরা এই মাঝখানেরটা যদি গেট ধরি তাইলে এটা সোর্স আর এটা ড্রেন, অথবা এইটা ড্রেন এটা সোর্স। এটা তো যেহেতু এন চ্যানেল আর পি চ্যানেল আছে, তাহলে সেটা আমরা বুঝবো যখন আমরা এটা মাপবো, তাই না? আমরা পিছনে গেটের এই ধরো আমরা এখন এটা কি ধরবো? ধরো আমরা পজিটিভ ধরলাম, এই যে লালটা আছে না, এই যে লালটা আমরা মাঝখানে পজিটিভে ধরলাম। এখন যদি কোনোটাতে মান শো করে তাহলে এটা কি হবে? পি চ্যানেল হবে, ধরলাম। এই যে মান আসছে। আচ্ছা, যদি এইভাবে মাঝখানে আমাদের কোন পিনটা আছে? লালটা না পজিটিভ না? পজিটিভ আছে, তাহলে এটা পি চ্যানেল। আচ্ছা, আবার এইটাতে ধরে দেখতে হবে এটাতে কোনো মান আসছে? এটাতে মান আসে না, তাহলে একটাতে মান আসতেছে না আমাদের, তাহলে পি চ্যানেল। এখন আমরা আবার এটা ঘুরে ধরতে হবে পিছনে। ধরো করো এই যে মাঝখানে যেটাকে আমরা কমন গেট ধরছি, তাই না? এখানে আমাদের ঘুরে ধরি, কোনো মান আছে? আচ্ছা, এখানে কোনো মান আছে? আমাদের কি পাইলাম আমরা? পি চ্যানেল। এখন যদি আবার পিছনে যদি আমরা নেগেটিভ দিয়ে সামনে ধরলে মান পাইতাম তাহলে তো এন চ্যানেল। তাইলে পি চ্যানেল এবং এন চ্যানেল তো তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তাহলে ট্রানজিস্টর এবং তোমার মসফেট এটার কাজ সম্বন্ধে তো তোমরা পুরোপুরি বুঝতে পারছো। এটার কাজ হইলো মাদারবোর্ডে যে সুইচিংয়ের কাজগুলি করে সেই ম্যাক্সিমাম কাজগুলো ট্রানজিস্টর এবং মোসফেট দিয়ে করা হয়। মোসফেট এবং ট্রানজিস্টর তো তোমরা ভালোভাবে বুঝতে পারছো, তাই না? আচ্ছা, মোসফেটের সম্বন্ধে তোমাদেরকে আরও একটা ধারণা দিয়ে রাখি যাতে তোমরা পরবর্তীতে মনে করো কনফিউশনে না পড়ে যাও। কারণ মোসফেট তোমার, আমি তো 3 লেগ তোমাদের দেখাইছি না? মোসফেট কিন্তু 4 লেগ, 6 লেগ, 8 লেগ, 10 লেগ, 12 লেগে হইতে পারে। এটা কিন্তু ভয় পাওয়ার কিছু না। তাহলে মোসফেট আমরা মূলত মোসফেটের পিন থাকবে কয়টা? 3টা না? আচ্ছা, এই যে এইখানে তুমি দুইটা পার্টস আমি দেখাই। এইটা একটা তোমার OnePlus-এর মাদারবোর্ড, ঠিক আছে? এই যে এখানে দেখো Q2537, Q25 23 96 কিউ দেওয়া আছে না? তাহলে কিউ দেওয়াতে এটা মোসফেটও হইতে পারে, ট্রানজিস্টরও হইতে পারে। আচ্ছা, এইখানে যে এতগুলো পিন, এখানে 4টা, এখানে একটা 5টা পিন, তোমার এই যে পুরো একটা পিন দিছে না এখানে? আচ্ছা, এইখানে আরো 2টা পিন আমাদের দরকার না? আছে তো 4টার মধ্যে দেখো 3টা পিন দিয়ে একটা বানাইছে। তাহলে তুমি এই যে আমি টিপ দিলাম, তাহলে এখন কি পাইলা? এই 3টা এক আর এইটা আলাদা, তাহলে পিন হলো কয়টা? 2টা। এখানে 2টা হয়েছে আর এইখানে একটা আছে বাকি, তাহলে 3টা। তাইলে মোসফেটের মধ্যে যদি 10টা, 8টা, 12টা পিনও থাকে, ভয়ের কোনো কারণ আছে? তাইলে এখন আমরা এইটা আমরা মাইপা বুঝতে পারবো যে এই যে হলো গেট, একটা হলো সোর্স, আর একটা হলো ড্রেন। তাইলে আমাদের তো আমরা এইভাবে তো আমরা বুঝতে পারবো, তাই না? তাহলে মোসফেটের কিন্তু 8 পিন 12 পিন হইতে পারে, এটা নিয়ে ভয়ের কিছু নাই। তাহলে ডায়াগ্রামে এইভাবে তোমরা খেয়াল করবা কিউ আছে কিনা, অথবা পিনগুলো কিভাবে আছে, ঠিক আছে?